এ ব্যাপারে হযরত আইয়ুব আলাইহিস সালামের অবস্থাটা দেখেন। 18টি বছর পর্যন্ত রোগে শোকে শেষ হয়ে যাচ্ছেন, গোটা শরীরে পোকায় ধরেছে, স্ত্রী পুত্র পরিজন সব কাছের থেকে বিদায় হয়ে গিয়েছে, গ্রামের মানুষেরা তাকে তাড়াই দিয়েছে, জঙ্গলের ভিতরে রয়েছেন, গায়ে পোকা ধরে গিয়েছে। 18 বছর জিহ্বার ভিতরে যখন পোকায় ধরেছে, ধরা শুরু করলো, মুখের মধ্যে যখন পোকা ধরা শুরু হলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, রব্বুল আলামিন, আমার সারা শরীরটা নষ্ট হয়ে গেছে, সারা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, এখন আমার মুখের ভিতরে পোকা শুরু হয়ে গিয়েছে। আয় আল্লাহ তাআলা, আমি এখন তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার মুখের ভিতরেও যদি পোকা হয়ে যায়, তাহলে তোমার মতো আল্লাহ রব্বুল আলামিনের জিকির আমি কেমনে করব? তিনি হতাশ হন নাই, তিনি বলতে থাকলেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। হায় আল্লাহ তাআলা, আমাকে রোগ শোক আমাকে ধরেছে, আমাকে রোগে আক্রান্ত করেছে, আর তুমি রাহমানুর রহিম। কি সুন্দর কথা! তিনি কিন্তু বললেন না, আল্লাহ তুমি আমাকে আমার রোগ ভালো করে দাও ইত্যাদি বললেন। এমন একটা কথা বলেছেন যে ওই ধরনের চাওয়ার চাইতে এই কথাটা অনেক বড় হয়ে গেছে। আল্লাহ, আমি রোগ আক্রান্ত, আমি কঠিন রোগে আক্রান্ত, আর তোমার নাম রহমান রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া মঞ্জুর করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ তাআলা বলেন, আমি তার কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবার পরিবর্গকে সবাইকে ফেরত দিয়ে দিলাম, আমার রহমত দিয়ে আমি তাকে ক্ষমা করে দিলাম। তিনি সুস্থ হয়ে গেলেন। হতাশ হন না, হতাশ হওয়া কুফরি। বলেন, হতাশ হওয়া কি? কুফরি। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কইছে, নিজের জ্বর, বউর কাশি, অমুকের এজমা, তার পেটে অসুখ, কইছে এত নামাজ পড়ি তারপর আমার এত রোগ হওয়া লাগে, নাউজুবিল্লাহ, এত কান্দাকাটি করি, এত দান সৎকা করি, যত রোগ ব্যাধি আমার। এইসব কথা বলবেন না। রোগ, ইমানদারদের রোগ হোক বিরাট নাকি, পায়ে যদি কাটাও হঠে ইমানদারের, হাদিস শরীফে এসেছে, তার জন্য আমলনামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। তাই বলে এই কাটাগুলি পাড়াইতে যায় না, হঠাৎ করে যদি ফোটে এটা নেকির মধ্যে শামিল হয়ে যাবে। জ্বর জারি, অসুখ বিসুখ যা হয় একটু ধৈর্য ধরবেন, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য এগুলি করেন। আর আল্লাহ তাআলা বলেছে, গুনাহ করেছো মায়ুস হয়ে যেও না। আর আমার জন্য যদি আল্লাহর পক্ষ থেকে কোনো বুলেট, কোনো গুলি বরাদ্দ না থাকে, সারা পৃথিবী আমাকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুড়লেও আমার পশমে স্পর্শ করতে পারবে না। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। এই ঈমান মানুষকে মজবুত করে দেয় আল্লাহর দিকে। মানুষ সাহসী হয়, সে নির্ভীক হয়, সে কারো পরোয়া করে না, ভয় পায় না। এই জন্যই সাহাবায়ে কেরাম জীবন দিতে সক্ষম হয়েছেন। তারা জান দিয়েছেন, মাল দিয়েছেন, স্ত্রী পরিজন সবকিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে নেমেছেন। শাহাদাত যদি আমার কিসমতে থাকে হয়ে যাবে, জেল যদি কিসমতে থাকে হয়ে যাবে, জারিমানা, ফাঁসি, যা আছে কিসমতে তাই হবে। এইটা তাদের ঈমানকে মজবুত করে দেয়। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার কারণে নৈরাশ্য, হতাশা তাকে স্পর্শ করে না। হতাশা একটা দারুণ রোগ এবং হতাশা এক ধরনের কুফরি। হতাশা এক ধরনের কুফরি, হতাশ হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহর রহমত থেকে হতাশ হয় কেবলমাত্র যারা গোমরাহ, তারাই এর থেকে হতাশ হয়ে যায়। এই জন্য হতাশ হওয়া যাবে না, সব সময় আশায় বুক বেঁধে রাখতে হবে। দেশের মধ্যে যা হচ্ছে, তাওহীদের ঈমানের বিপরীত কাজ হচ্ছে। দেশে জনগণের কাছে তাওহীদ স্পষ্ট নয়, তাওহীদের কনসেপ্ট, তাওহীদের কনসেপশন জনগণের কাছে ক্লিয়ার নয় বলে শিরক এবং বিদআত মারাত্মক আকার ধারণ করেছে। সওয়াবের নিয়ত করেই লোকেরা অজ্ঞতাবশত শিরক করছে। তারা মাজার পূজা করছে, বেদাত পন্থী পীরদের
পায়ের কাছে গিয়ে সেজদা করছে, আস্তানা পূজা করছে, এবং তারা মানুষের ঈমান এভাবে নষ্ট করছে। অন্যদিকে আবার কিছু লোক নিজেদেরকে অলি সম্রাট, সুফি সম্রাট বলে দাবি করে গোটা বাংলাদেশের মানুষের কাছে ইসলামের বিকৃত ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে গোমরাহির রাস্তা খুলে দিচ্ছে। তাসাউফ এটি হচ্ছে একটি মহান এবং পবিত্র বিষয়। এই মহান পবিত্র বিষয়কে এক শ্রেণীর লোকেরা ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, এবং তারা এটাকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে ওরস শরীফ, গোসল শরীফ, তারপরে নরস শরীফ, খসরত শরীফ, নানান রকমের শরীফের নাম দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। সুতরাং এক কথায় বাংলাদেশে স্লোগান পরে দেন, আগে শোনেন। স্লোগান দিয়ে তো কুলাইতে পারবেন না, আগে শোনেন না। বাংলাদেশে রাজনৈতিক সমস্যা কোনো স্থায়ী সমস্যা নয়। বাংলাদেশের সবচাইতে মারাত্মক সমস্যা হচ্ছে ধর্মনিরপেক্ষতা নামক কুহুরি সমস্যা, সবচাইতে ইমানের বড় সমস্যা। এই সমস্যা থেকে জাতিকে রক্ষা পেতে হবে। সেই জন্যই কোরআনে কারীমের সূরা আস-সাফ থেকে আমি আপনাদের সামনে এই আলোচনা তুলে ধরতে চেয়েছি। গতকাল ইমানের ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করেছি, ইমান বিল্লাহ। আজকে বলবো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান। আর এর পরপরই দ্বিতীয় যে ঈমানটা হবে, সেই ঈমানটা কার উপরে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের উপরে ঈমান আনতে হবে। রিসালাতের প্রয়োজনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাকের। আর আল্লাহ পাক ইচ্ছে করলে গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে একসঙ্গে হেদায়েত দিয়ে দিতে পারতেন। তো আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে সোজা রাস্তা বলে দেওয়ার, যেখানে অসংখ্য বাঁকা পথ আছে। এই অসংখ্য বাঁকা পথগুলি মানুষের তৈরি, আর সোজা রাস্তা বলে দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক এই সোজা রাস্তা বলে দেওয়ার জন্য তিনি কখনই সরাসরি কথা বলেন না, সেজন্য তিনি ব্যবহার করেন পয়গম্বরদেরকে, নবীদেরকে ব্যবহার করেন। এই পৃথিবীতে দুই শ্রেণীর লোকেরা মানুষকে পথ দেখিয়েছে। এক শ্রেণী হচ্ছে দার্শনিক এবং পৃথিবীর সাধারণ নেতা, আর এক শ্রেণী হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাম। এখন আমরা কাদের কথা মানব এবং কাদেরটা মানব না? আমাদেরকে মানতে হবে নবীদের কথা, কারণ নবীরা যত কথা বলেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, তাদের সমস্ত কথা ছিল ওহীভিত্তিক কথা, তারা নিজেরা বানিয়ে কোনো কথা বলেন নাই। একরকম কারণ হচ্ছে তাদের এই দাওয়াত এসেছিল একটি জায়গা থেকে। কয় জায়গা থেকে আসছে? একটা অফিস থেকে এসেছে। সেই অফিসটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের অফিস। সেখান থেকেই এই দাওয়াত এসেছে। আর পৃথিবীর বিভিন্ন নেতা এবং দার্শনিকরা যত কথা বলেছেন, এই কথাগুলি বলেছেন মন মস্তিষ্ক প্রসূত কথা, সেই জন্য তাদের কথা কারো কথার সাথে কোনো মিল হয়নি। এজন্য নবীগণের দায়িত্ব আর মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই নবীদেরকে বিশ্ব নেতা হিসেবে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি। তারা হচ্ছেন জননেতা। নবীরা কি? জননেতা, জনগণের নেতা করে আমি তাদেরকে পাঠিয়েছি, এবং আমার নির্দেশ অনুযায়ী তারা হেদায়েত পেশ করেছেন মানুষের সামনে। তাদের দায়িত্ব হচ্ছে নামাজ, মানুষকে তারা নামাজ প্রতিষ্ঠার জন্য আদেশ করবে, যাকাত তারা আদায় করবে এবং বিলি বন্টন করবে, আর ভালো ভালো কাজ করার জন্য তারা মানুষকে নির্দেশ করবে। আর তারা হচ্ছেন আমার বান্দাদের মধ্যে সব থেকে উন্নত মানের, প্রকৃতপক্ষের সম্মানিত, তারাই আমার সম্মানিত বান্দা। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তারা ছিলেন নেতা,
তারা নিজেদের থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন আল্লাহ পাকের ওহী থেকেই তারা কথা বলেছেন। কোরআনে কারীম বলছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের থেকে কোনো কথা বলেন নাই, নবী যা বলেছেন, আমি যা বলতে বলেছি সে ওহী তিনি মানুষের কাছে ঘোষণা করেছেন। সুতরাং নবীদের উপরে ঈমান আনা মুসলমানদের জন্য, মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন, নবীদের উপর ঈমান আনতে হবে। সেই ঈমান কিভাবে, সেই কথাগুলি আমি আপনাদের সামনে একটি একটি করে আলোচনা করব ইনশাআল্লাহ। হচ্ছে এই যে নবীরা সবাই মানুষ ছিলেন। নবীরা কি ছিলেন? মানুষ ছিলেন। কারণ হচ্ছে প্রত্যেক যুগেই অজ্ঞ লোকেরা তারা ভুল ধারণা পোষণ করত যে মানুষ কখনো নবী হতে পারে না। এই জন্যে আপনারা দেখেছেন নাসারারা তারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ভিন্ন কথা বলেছে। তারা কি বলেছে? নাসারারা বলেছেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, মসিহ ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র। সবাই বলেন নাউযুবিল্লাহ। আবার ইহুদিরা বলেছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ, উযায়র হচ্ছে আল্লাহর পুত্র। বলেন নাউযুবিল্লাহ। এরা মানুষ মনে করতো না, নবীদেরকে আল্লাহর ছেলে মনে করতো। এরপরে ইহুদি এবং নাসারারা তারা নিজেদেরকেই আল্লাহর ছেলে বানিয়েছে, বলেছে নাহনু আবনাউল্লাহ, আমরা সবাই আল্লাহর ছেলে, আল্লাহর নাতি। এইভাবে তারা নিজেদেরকে দাবি করেছে। নবীদেরকে এভাবে মানুষেরা যুগে যুগে দাবি করেছে যে তারা মানুষ নন, আর মানুষ কখনো নবী হতে পারেন, এটা ছিল তাদের ধারণা। কিন্তু কোরআন শরীফ এই সমস্ত কথা এবং আকীদার প্রতিবাদ করেছে। কোরআন বলছে হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানুষ কে ছিলেন? আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবী। তিনি মানুষ ছিলেন, নবী ছিলেন। আল্লাহ পাক বলছেন, ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব তিনি আদমকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে বললেন, তিনি আদম সৃষ্টি করলেন, তিনি মানুষ তৈরি করলেন, আদমকে মানুষ হিসেবে তৈরি করার সিদ্ধান্ত নিলেন এবং ফেরেশতাদেরকে বললেন পুরোপুরি ভাবে তার তৈরি করার পর যে আমি তার মধ্যে আমার রূহ সমূহ থেকে একটি রূহ তার মধ্যে ফুঁকে দেব, আর তোমরা তার সামনে সেজদায় পড়ে যাবে। সূর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করা, প্রতিকৃতি, মানুষের জাতীয় নেতৃবৃন্দের প্রতিকৃতি বানানো, বিরাট করে ছবি বানানো, সেই ছবির সামনে বিভিন্ন অকেশনে ফুলের মালা দিয়ে নীরব হয়ে দাঁড়িয়ে থাকা, সম্পূর্ণ শিরক এবং হারাম, ঈমানের বিপরীত কাজ। এই ধরনের ঈমানের দাবি করা হচ্ছে, অথচ ঈমানের বিপরীত কাজ করা হচ্ছে। তারপরে রয়েছে এগুলি সব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে। কপালে চন্দন তিলক পরা, হিন্দুয়ানি কায়দায় বর্ষবরণ, বসন্ত মেলা, বৈশাখী মেলা, বিশ্ব বেহায়া দিবস মানে বিশ্ব ভালোবাসা দিবস, মঙ্গল প্রদীপ জানানো, বাঙালি সংস্কৃতির নামে যা কিছু করা হচ্ছে এসব ঈমানের দাবির সাথে সুস্পষ্ট বিরোধিতা একদিকে। আর এই ঈমান হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পেশকৃত কয়েকটি বিষয়ের উপরে নিঃশর্ত আনুগত্য এবং বিশ্বাস। শুধু নামাজ, রোজা, হজ, ওমরা এগুলি পালন করার মধ্য দিয়ে ঈমানের সেই দাবি পূরণ হয় না। জীবনের সকল দিক এবং বিভাগে আল্লাহ এবং রাসূলের নিঃশর্ত আনুগত্য এবং নিঃশর্তভাবে পূর্ণাঙ্গ আনুগত্যই ঈমানের দাবি। এর বিপরীত আচরণের নাম হলো মুনাফিকি। এর বিপরীত আচরণের নাম কি? মুনাফিকি। আমাদের দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঈমানের বিপরীত কাজ চলছে। যেমন যেমন আগুনকে সম্মান প্রদর্শন করা হচ্ছে। এটা কি ঈমানের পক্ষে না ঈমানের বিপরীত? সম্মান প্রদর্শন আগুনকে করা যাবে না। আগুন কোনো সম্মানের জিনিস নয়।
আগুন মানুষের গোলাম। আগুন মানুষের কি? সূর্য মানুষের কি? চন্দ্র মানুষের কি? এই সবগুলিকে আল্লাহ পাক মানুষের গোলামি করার জন্য, মানুষের সেবা করার জন্য আল্লাহ পাক সব তৈরি করেছেন। নিরর্থক করে কোনো কিছুকে তৈরি আল্লাহ পাক করেন নাই, সব মানুষের প্রয়োজন মিটাবার জন্য করেছেন। সুতরাং আগুন হচ্ছে আল্লাহ পাক মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন। আগুন মানুষের খাদেম, বাতাস মানুষের খাদেম, পানি মানুষের খাদেম। সেই খাদেম গুলি আল্লাহ যাকে খাদেম বানিয়েছেন, গোলাম বানিয়েছেন, সেই আগুন জ্বালায়া তার সামনে সেনাবাহিনীর লোক নিয়া, পুলিশ নিয়া, মন্ত্রীরা ফুলের মালা দিয়া মাথা নিচু করে দাঁড়ায় থেকে, এর থেকে মুসলমানের ইমানের বেইজ্জতি আর কিছু হতে পারে না। نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله رب العالمين চট্টগ্রাম ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চট্টগ্রামে প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় রজনীতে লক্ষ লক্ষ জনতা তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। হে মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় হে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। या रब करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जनाब साहिब सदर अल्लामा हजरत मौलाना शमसुद्दीन साहेब मदजुल आली, हजरात उलमाए किराम, सम्मानित उपस्थिति, चट्टग्राम पार्श्ववर्ती জেলাসমূহ বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজ কোরআনে কারীমের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় দিবসে, তৃতীয় রজনীতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মনিবের দরবারে সকল রোজা রাখছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ।